হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে আধুনিক প্রযুক্তির কোনো চিহ্নই ছিল না, তখন এমন একটি অস্ত্র ব্যবহার করা হয়েছিল যার তুলনা আজকের পারমাণবিক বোমার সঙ্গে করা হয়। মহাভারতে বর্ণিত ব্রহ্মাস্ত্র, তা কি সত্যিই একটি নিউক্লিয়ার অস্ত্র ছিল, নাকি এটি শুধু একটি কল্পনা? আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব। মহাভারত শুধু একটি মহাকাব্য নয়, বরং ইতিহাস এবং রহস্যের ভাণ্ডার। এতে এমন অনেক অস্ত্রের বর্ণনা পাওয়া যায় যা আজকের উন্নত প্রযুক্তির থেকেও এগিয়ে বলে মনে হয়। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল ব্রহ্মাস্ত্র। বলা হয় যখন এই অস্ত্র ব্যবহার করা হতো, তখন আকাশে তীব্র আলো ছড়িয়ে পড়ত, পৃথিবী কেঁপে উঠত এবং চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস দেখা যেত। এখন ভাবুন, ১৯৪৫ সালে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তখন কি ঘটেছিল? তীব্র আলো, প্রচণ্ড তাপ এবং চারদিকে বিকিরণের প্রভাব। মহাভারতে ব্রহ্মাস্ত্রের প্রভাবের বর্ণনাও অনেকটা এমনই। কিছু বিজ্ঞানী এবং ইতিহাসবিদ মনে করেন এটি কেবলমাত্র একটি কাকতালীয় বিষয় নয়। কিছু মানুষের দাবি, ভারতের কিছু প্রাচীন স্থানে যেমন মহেঞ্জোদারোতে অস্বাভাবিক বিকিরণের চিহ্ন পাওয়া গেছে। বলা হয় সেখানে পাওয়া কঙ্কালগুলো এমন অবস্থায় ছিল। আরেকটু কল্পনা করুন, যদি সেই সময় সত্যি এত শক্তিশালী প্রযুক্তি বিদ্যমান থাকত, তাহলে সেই জ্ঞান কোথায় গেল? তা কি সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে? কিছু গবেষকের মতে প্রাচীন সভ্যতাগুলো আমাদের ধারণার থেকেও অনেক বেশি উন্নত ছিল। তাদের কাছে এমন জ্ঞান ছিল যা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। বেদ এবং অন্যান্য গ্রন্থে এমন অনেক বর্ণনা পাওয়া যায় যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিল খুঁজে দেয়। কিন্তু অন্যদিকে অনেক বিজ্ঞানী এটাও বলেন যে এই বিষয়গুলোকে সরাসরি আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। তাদের মতে সেই সময়ের ভাষা এবং বর্ণনার ধরন ছিল প্রতীকী, যেখানে প্রাকৃতিক শক্তি এবং যুদ্ধের ভয়াবহতাকে বাড়িয়ে তুলে ধরা হয়েছে। প্রশ্ন উঠছে, যদি সত্যি পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী অস্ত্র তখন বিদ্যমান থাকত, তাহলে তার স্পষ্ট প্রমাণ কেন পাওয়া যায় না? আজ পর্যন্ত এমন কোনো দৃঢ় বৈজ্ঞানিক প্রমাণ সামনে আসেনি যা এই বিষয়টিকে পুরোপুরি নিশ্চিত করতে পারি। ইতিহাস এবং মিথের মধ্যে এই সীমারেখা সবসময়ই অস্পষ্ট ছিল। অনেক সময় গল্পগুলো সময়ের সাথে পরিবর্তিত হয় এবং তাতে কল্পনার উপাদান যোগ হয়। কিন্তু এই রহস্যই এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। হয়তো সত্যটা এই দুয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। না পুরোপুরি বিজ্ঞান, না পুরোপুরি কল্পনা, বরং এমন এক মিশ্রণ যাকে আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারিনি। শেষ পর্যন্ত এই প্রশ্নটি আবারও আমাদের সামনে দাঁড়ায়। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.